কসবার নির্যাতিতা সম্পর্কে বেফাঁস মন্তব্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। যদিও মদন মিত্র তার দাবি যে এই কথাগুলো তার নয়, তার মুখে কথা বসানো হয়েছে। একা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, কসবা কাণ্ডে মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছেন মদন মিত্রও, যার জেরে কামারহাটির বিধায়ককে শোকজ করল তৃণমূল। আগামী 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কসবা ল কলেজের ভিতরে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো তৃণমূল ছাত্র পরিষদের নেতা হওয়ায় শাসক শিবিরের উপর চাপ বাড়িয়েছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে শনিবার নির্যাতিতা সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন মদন মিত্র। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিবার মদন মিত্রকে শোকজ করল তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সই করা চিঠিতে লেখা হয়েছে, কসবা কাণ্ডে আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য আমাদের দলের ভাবমূর্তিকে আঘাত করেছে। একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচরণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনাকে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। শোকজের খবর সামনে আসার পরে মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করে জি 24 ঘন্টা। কামারহাটি তৃণমূল বিধায়কের অবশ্য দাবি, যে মন্তব্য নিয়ে এত বিতর্ক তা নাকি তিনি বলেননি। আপনি যে বক্তব্য রেখেছেন বা যেটা মিডিয়াতে সামনে এসছে, সেই বক্তব্যে কি আপনি অনড় না অনুতপ্ত? একদম না, একদম আমি ওই বক্তব্য রাখিনি। আমার কাছে আমার বক্তব্যের পুরো কাটিং রয়েছে, আনকাট রয়েছে, আনএডিটেড। তবে যেটুকুন মিডিয়াতে এসছে এটার জন্য অনুতপ্ত নই। আমার তো মনে হচ্ছে আমি নিজেকে খুন করে ফেলি। কারণ আমার মেন বক্তব্যটাই ছিল যে একদম এই লিঞ্চিং বা এই ধরনের ঘটনায় একেবারে আমরা জানতে পারলে হাতে আইন তুলে নিয়ে নিজের হাতে বোধহয় পিটিয়ে মেরে দিলে শান্তি হতো। দল শোকজের নোটিশ ধরালেও মদন প্রসঙ্গে প্রকাশ্যে মন্তব্যে নারাজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এটা দলের সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, যেটা দলের সাংগঠনিক বিষয় সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই। কসবা কাণ্ডে শনিবারই কল্যাণ ও মদনের মন্তব্যের বিরোধিতা করে সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল। এর 24 ঘন্টার মধ্যে মদনকে শোকজ করলেও কল্যাণের বিরুদ্ধে এখনও সেই পথে হাঁটেনি শাসক শিবির। ক্যামেরায় দেবাশিস ও রঞ্জিতের সঙ্গে প্রবীর ও বিক্রমের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।